হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন আমি তোমাদের জন্য রিভিউ করব বাংলাদেশের হইচই প্ল্যাটফর্মে রিলিজ হওয়া নতুন ওয়েব সিরিজ রুমির, যেটা ঈদ উপলক্ষে রিলিজ হয়েছিল। চঞ্চল চৌধুরীর নতুন ওয়েব সিরিজ, যার পরিচালনা করেছেন ভিকি জাহেদ। তো কেমন লাগলো আমার এই পার্টিকুলার সিরিজটা, ডিটেলসে কথা বলবো এই ভিডিওতে। রিকোয়েস্ট একটাই, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর কোনো কিছু যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দেখো, অনেক এক্সপেকটেশন নিয়ে এটা দেখতে বসেছিলাম। ইনফ্যাক্ট দেখতে দেরিও হয়ে গেল কয়েকটা দিন। তো এক্সপেকটেশন এটাই ছিল যে চঞ্চল চৌধুরী, ভিকি জাহেদ, মানে এই যে মানে কয়েকজন নাম, মানে কয়েকটা নাম আর কি রয়েছে যারা বাংলাদেশের বিনোদন জগতের সাথে যুক্ত রয়েছেন। নামগুলো শুনলেই একটা মনে হয় যেন একটা দারুণ কিছু হতে চলেছে বা ভালো কিছু হবে। এবং যে ট্র্যাক রেকর্ড ভিকি জাহেদ মেনটেন করেছেন আজ পর্যন্ত, সেখান থেকে চঞ্চল চৌধুরীর সাথে তার কোলাবোরেশন, এটা একটা সাংঘাতিক কিছু হতে পারতো। কিন্তু সেই এক্সপেকটেশন কি পূরণ হলো, সেটা নিয়ে ডিটেলসে কথা বলবো এই ভিডিওতে। তো দেখো, মূলত গল্প হচ্ছে রুমি নামক একজন মানে খুব বলতে পারো একজন দুধে পুলিশ অফিসারের, একজন ডিটেকটিভের, যে কিন্তু মানুষের ইনটুইশন এবং তার বলতে পারো যে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি শুধুমাত্র অবজারভেশনের মাধ্যমে কিন্তু একটা মানে একটা কেসকে সলভ করে দিতে পারে। তো সেরকমই একটা কেস দিয়ে ঘটনাটা শুরু হয় এবং সেখানে দেখা যায় যে রুমির অসাধারণ একটা অবজারভেশন পাওয়ার থেকে সে একটা কেস সলভ করে দিতে পারছে। কিন্তু মানে বাদ সাধে হচ্ছে একটা দুর্ঘটনা, যে দুর্ঘটনায় রুমি তার চোখ দুটো হারায়। এরপর থেকে রুমির জীবনে কী কী পরিবর্তন ঘটে, এবং সে যেহেতু মানে তারপরে আর আনফিট হয়ে যায় সেই সরকারি চাকরি থেকে, তো সেখান থেকে তার পরবর্তীকালে তার জীবনে কী কী ঘটে এবং কিভাবে সে কেসগুলোকে সলভ করতে পারে বা আদেও পারে না, বা তার ব্যক্তিগত জীবনে কী কী ঘটনা ঘটে, সেই নিয়েই মূলত এই সিরিজটা। তো দেখো, যেটা মানে পজিটিভ সাইড বা ভালো যেটা বলা যেতে পারে যে বিষয়টা, সেটা হচ্ছে যে আমরা সাধারণত দেখো খুব প্রখর বুদ্ধি সম্পন্ন আমরা ডিটেকটিভ দেখেছি, আমরা খুব শক্তিশালী ডিটেকটিভ দেখেছি, আমরা খুব বলতে পারো যে মানে বাঙালিয়ানা রয়েছে এরকম একজন ডিটেকটিভ দেখেছি। আমরা ডিটেকটিভ তো বাংলায় কম দেখিনি, প্রচুর দেখেছি। কিন্তু সেখান থেকে একজন অন্ধ পুলিশ অফিসার, যে শুধুমাত্র তার ইনটুইশন, তার শুধুমাত্র তার বলতে পারো যে মানে তার শুধুমাত্র অনুমান ক্ষমতা দিয়ে কেস সলভ করতে পারে, এই রকম একটা ক্যারেক্টার ভাবাটা, এটার মধ্যেই একটা নতুনত্ব রয়েছে। কিন্তু মানে এইটাই ব্যাকফায়ার করে যায় কোনো কোনো জায়গায়, কারণ এটাই কিন্তু অনেক জায়গায় চঞ্চল চৌধুরীর পারফরমেন্সকে লেট ডাউন করেছে। চঞ্চল চৌধুরীকে আমরা যে ধরনের ক্যারেক্টার প্লে করতে দেখি এখানে একজন অন্ধ পুলিশ অফিসারের চরিত্রে, কিন্তু আমার সত্যি কথা বলতে আমাকে খুব একটা কিন্তু দাগ কাটেনি। সেটার কম্প্যারিজেন্সে চঞ্চল চৌধুরীর পারফরমেন্স ইন দিস পার্টিকুলার সিরিজ, লাস্ট যে বলতে পারো যে একটা মানে ফ্র্যাকশন, একটা লাস্ট 15-20 মিনিট, ওই জায়গায় কিন্তু চঞ্চল চৌধুরীর পারফরমেন্স অসম্ভব ভালো। আদারওয়াইজ কিন্তু খুব একটা আমার ভালো লাগেনি। দ্বিতীয় জিনিস যেটা বলবো এই সিরিজের, যে জিনিসটা আমার মোটামুটি বলতে পারো যে খুব যে ভালো লেগেছে তা নয়, কিন্তু গল্পটার মধ্যে ধরো যেটা মূল গল্পটা, সেই মূল গল্পটার মধ্যে যতগুলো সাবপ্লট ক্রিয়েট করা হয়েছে, গল্পটা যতভাবে ভাঙা হয়েছে, সেই গল্পটা শেষে গিয়ে কিন্তু খুব সুন্দরভাবে জোড়া লেগেছে। কিন্তু আবার এখানে একটা সমস্যা, সেই জোড়া লাগার প্রক্রিয়াটাও ভীষণ কাকতালীয়, মানে যেন খুব সহজে মানে 2 এ 2 4 হয়ে যাচ্ছে, এটার সাথে ওটা হয়ে যাচ্ছে, ওটার সাথে ওটা হয়ে যাচ্ছে, মানে খুব সহজে যেন অঙ্কটা মিলে গেল, যেটা ভিকি জাহেদের মতো একজন পরিচালকের কাছ থেকে কিন্তু আনএক্সপেক্টেড। আর একটা জিনিস ভীষণভাবে মিস করেছি এই সিরিজটা দেখতে গিয়ে, সেটা হচ্ছে যে এই সিরিজে মানে ভিকি জাহেদের যে কোনো সিরিজে প্রচুর ইনফরমেশন থাকে, প্রচুর এরকম মানে বলতে পারো যে প্রচুর এরকম ঘটনা, প্রচুর জিনিস এরকম দেখানো হয় যে জিনিসগুলো সম্পর্কে আমরা জানি না। তার নলেজ লেভেল এবং তার রিসার্চ ওয়ার্ক সাংঘাতিক লেভেলের হয়, কিন্তু এখানে কিন্তু সেই জিনিসটা কিন্তু কমপ্লিটলি মিসড আউট। এখানে কিন্তু সামান্য দুটো একটা জায়গায় তার ছোঁয়া পাওয়া গেছে, কিন্তু ওভারঅল ভিকি জাহেদের যে মানে বলতে পারো সিগনেচার যে স্টাইলগুলো, সেগুলো ভীষণভাবে মিসড আউট। ওই যে বললাম, শেষ 15-20 মিনিট ছাড়া বোঝাই দেয় যে এটা ভিকি জাহেদের কাজ আমরা দেখছি। তো এটা ভীষণভাবে লেট ডাউন করে, এবং তার থেকেও লেট ডাউন করে হচ্ছে কিছু পারফরমেন্স, যেখানে ধরো এখানে সেন্টু ভাই একটা খুব ইম্পর্টেন্ট চরিত্রে অভিনয় করছে, কিন্তু তার ক্যারেক্টারটাকে সেই স্পেসটাই দেওয়া হলো না। তার ক্যারেক্টারটা যে শেড ক্রিয়েট করতে পারতো, তা আমরা তাকে পুনর্জন্মেতে দেখেছি, এবং মানে পুনর্জন্মের অনেকগুলো আর কি তোমার মানে সিকুয়াল হয়েছে, প্রিকুয়াল হয়েছে, শুক্লাপক্ষতে দেখেছি। তো বিভিন্নভাবে তাকে ব্যবহার করেছেন ভিকি জাহেদ, কিন্তু এই সিরিজের ক্ষেত্রে কিন্তু তার ব্যবহারটা ভীষণ ক্লিশে এবং তাকে ঠিকমতো কাজই করাতে পারেনি। এবং বাদবাকি চরিত্রগুলোও যে এখানে খুব একটা বেশি প্রোঅ্যাক্টিভলি এখানে বলতে পারো যে গল্পের সাথে ভীষণ মানে ইয়ে করে কাজ করতে পেরেছে তা নয়। মহিলা পুলিশের চরিত্রে যিনি অভিনয় করছেন, তার সাথে চঞ্চল চৌধুরীর যে কেমিস্ট্রি, সেই কেমিস্ট্রিটা ঠিকমতো ওয়ার্ক করছে না। সে স্ট্যান্ড অ্যালোন যে সমস্ত সিনগুলো রয়েছে এখানে ভালো পারফর্ম করছেন, কিন্তু যখনই সে চঞ্চল চৌধুরীর সাথে একসাথে যখন কাজ করছেন, যখন অভিনয় করছেন, স্ক্রিন শেয়ার করছেন, দুজনের মধ্যে জুটিটা ঠিকমতো দানা বাঁধছে না। তো এরকম অনেকগুলো লুপ হোলস রয়েছে এই পার্টিকুলার সিরিজে, যে কারণে কিন্তু সেই ভিউইং এক্সপিরিয়েন্সটা, যে আমরা একটা চঞ্চল চৌধুরীর কাজ দেখছি, ঈদের রিলিজ দেখছি, সবথেকে বড় রিলিজ দেখছি, সাথে ভিকি জাহেদের কাজ, সেই যে ফ্যাক্টরটা, সেই ফ্যাক্টরটা কিন্তু একেবারেই কাজ করলো না। আর গল্পের আর একটা যেটা বলতে পারো যে এই গল্পের একটা প্যারালাল গল্প চলছিল, সেটা হচ্ছে
হচ্ছে একটা রাইভালরি কীরকম, সেটা হচ্ছে যে একটা পুলিশ অফিসারের সাথে আরেকটা পুলিশ অফিসারের রাইভালরি। গল্পের শেষে কিন্তু সেই রাইভালরিটাও কোথাও গিয়ে কিন্তু মানে কী বলবো, আনটোল্ড থেকে গেল। ওটা সামহাও হয়তো আমার মনে হয় যেটা নেক্সট সিজনের জন্য একটা ক্লু রেখে দেওয়া হলো, বাট আমার জন্য কিন্তু জিনিসটা একেবারেই কাজ করছে না। সো ভেরি ডিসঅ্যাপয়েন্টিং উইথ দি সিরিজ কল্ড রুমি। তোমাদের কেমন লেগেছে সেটা তোমরা জানাতে পারো আমাকে কমেন্টে এসে। যদি এই ভিডিওর সাথে কোনো কিছুর সাথে সহমত হয়ে থাকো তাহলে ভিডিওটাকে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরের কোনো ভিডিওতে। টিল দেন, বাই বাই।